আগে সংস্কার পরে নির্বাচন সরকারের মুখে এমন কথা শুনতে চাই না। মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার ও বিচার দুটি চলমান প্রক্রিয়া। কারো মুখে আমরা এটা শুনতে চাই না যে আগে সংস্কার হবে, আগে বিচার হবে, পরে গণতন্ত্র হবে, পরে নির্বাচন হবে। এই কথা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মুখে শুনতে চাই না। আজ শনিবার দুপুরে রাজশাহী নগরের মালুপাড়া এলাকায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। তরুণ সমাজ ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, দেশের মানুষ আপনাদের উপর আস্থা রেখেছে। আপনারা যত দ্রুত সম্ভব তাদের সে আস্থা প্রতিদান প্রদান করুন। যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রাণের আকুতি গণতন্ত্রকে জনগণের হাতে ফিরিয়ে দিন। তিনি বলেন, বিগত ১৬ বছরে বাংলাদেশের তরুণ সমাজ ভোট দিতে পারেনি। কাজেই আজকে বাংলাদেশের তরুণ সমাজ ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে। বাংলাদেশের প্রবীণ সমাজ তারা ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে। এই সরকারের যারা এসেছে জনগণ তাদের এই গুরুদায়িত্ব দিয়েছে যে দেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে তারা বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনবে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে মঈন খান বলেন, ১৬ বছর ধৈর্য রেখেছেন। বাংলা আগামী কয়েক মাস ধৈর্য রাখবেন। নিয়মের বাইরে যাবেন, শৃঙ্খলার বাইরে যাবেন না। কারো উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেবেন না। কেননা এটা গণতন্ত্র নয়, স্বৈরাচার। সেই স্বৈরাচারের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এরশাদ আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যতমের মধ্যে সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, মহানগরের সদস্য সচিব মোহাম্মদ মামুনুর রশিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা প্রমুখ বক্তব্য দেন।